আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? সোহান আফ্রিদি ব্লগে আপনাদের স্বাগতম। আজকে যাচ্ছি বাঙালির ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে। আপনারা যদি ঐতিহ্যবাহী নৌকা বাইচটি দেখতে চান তাহলে ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নৌকা বাইচ দেখতে যাওয়ার জন্য ভাতিজা সাইমকে আগেই বলে রাখছিলাম যে আজকে নৌকা বাইচ দেখতে যাব। ও তো রাস্তায় এসে দেখি ও আমার আগেই চলে আসছে এবং আমার জন্য ওয়েট করতেছে। এখন ওরে নিয়েই যাব নৌকা বাইচ দেখতে, ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ভাতিজাকে নিয়ে রওনা হয়ে গেলাম ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখার জন্য। রাস্তায় এসে দেখি রাস্তায় ভ্যান অটো কিছুই নেই, তাই দুই চাচা ভাতিজা মিলে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি দুই চাচা ভাতিজা মিলে। কিছু তো করার নাই, ভ্যান অটো কিছুই নেই, তাই হেঁটেই চলে যাচ্ছি। কিছুক্ষণ হাঁটার পর দেখি পিছন থেকে একটা ভ্যান আসতেছে। তো ভ্যানওয়ালা মামাকে বললাম, মামা যাইবেন? মামা বললো, হ্যাঁ যাবো। দুই চাচা ভাতিজা মিলে উঠে পড়লাম ভ্যানে। ভ্যানে উঠে চলে যাচ্ছি দুই চাচা ভাতিজা মিলে ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখার জন্য। কিছু দূর আসতে না আসতেই দেখি দুইটা ছাগল রাস্তা ব্লক করে শুয়ে আছে। তো এখন কি করার, ওদের সরিয়ে চলে যাচ্ছে আমাদের ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখার জন্য। চারপাশের প্রকৃতি উপভোগ করতে করতে চলে যাচ্ছি নৌকাবাইচ দেখার জন্য। কিছু দূর আগাতেই দেখি আমার এক বড় ভাই পিছনে উঠে পড়েছে, সেও নাকি যাবে নৌকাবাইচ দেখতে। বড় ভাইয়ের কাছে নৌকাবাইচ সম্পর্কে তথ্য জানতে জানতে চলে যাচ্ছে আমাদের সেই গন্তব্যস্থলে। প্রথমত চলে আসলাম আমাদের মাদারীপুরের মোস্তফাপুর। এখন চলে যাব মোস্তফাপুর বাজারের ভিতরে। বাজারের ভিতর দিয়েই চলে যাব গাছবাড়িয়া, যেখানে নৌকা বাইচটি অনুষ্ঠিত হয়েছে। এখন চলে আসলাম গাছবাড়িয়া ব্রিজের উপরে। এখান থেকেই চলে যাব মেন গন্তব্যস্থলে। সো ফাইনালি চলে আসলাম আমাদের মেন গন্তব্যস্থলে, যেখানে নৌকা বাইচটি অনুষ্ঠিত হয়েছে। দেখুন কি পরিমাণে লোক হয়েছে, দোকান, কি সুন্দর সুন্দর খাবার উঠেছে। তো এখন চলে যাব আমাদের নৌকা বাইচ যেখানে হয়েছে নদীর ভিতরে চলে যাব। এখন নদীর পাশে আসতে দেখি বড় একটা নৌকা নিয়ে আসছে মাঝিরা। ফাইনালি শুরু হয়ে গেল নৌকা প্রতিযোগিতা। প্রথম রাউন্ড শেষ হলো, এবার দ্বিতীয় রাউন্ড শুরু হলো। আমরা কোয়ালিফাই করতে হবে তো। এদের গান ও নাচ দেখে আমরা দুই চাচা ভাতিজা মিলেও একটু শুরু করলাম। এখন শুরু হয়ে গেল ফাইনাল রাউন্ড। চলে আসলাম প্রাইজ দেখার জন্য। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড প্রাইজ রয়েছে ফ্রিজ, থার্ড প্রাইজ রয়েছে একটি এলইডি টিভি এবং বাকিদের জন্য রয়েছে একটা করে গ্যাসের চুলা। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।